প্রথমবার যাত্রী সাথী পরিষেবার শুভ সূচনা করলেন জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। পর্যটন শহর দীঘায় এবার যাত্রী সাথী অ্যাপ। দীঘায় ঘুরতে আসা পর্যটকদের আর কোনো চিন্তা নেই। বাড়তি ভাড়ার জুলুমবাজিও দীঘার বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে যাওয়ার আর কোনো সমস্যা নেই। এবার হাতের মুঠোয় যাত্রী সাথী, এক ক্লিকে পৌঁছে যাবে গাড়ি। যাত্রী সাথী দেশের মধ্যে সরকারি উদ্যোগে তৈরি হওয়া প্রথম মোবাইল অ্যাপ। দিনের রাতে যখন খুশি যাত্রী সাথীর পরিষেবা মেলে। এই অ্যাপে এবার সরকারি বাসের তথ্য মিললে অনেক উপকার হবে যাত্রীদের। দীঘা এলাকায় 5টি বিশেষ মোটর বাইক থাকবে মনিটরিং করার জন্য। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় পর্যটকের সংখ্যা বেড়েছে, যানজটও বেড়েছে। তাই যানজট নিয়ন্ত্রণ করার জন্য তৎসহ ভাড়ার জুলুমবাজি বন্ধ করার জন্য সরকারি যাত্রী সাথীর শুভ উদ্বোধন করা হলো আজ। যাত্রীদের নিরাপত্তা এবং কম পয়সায় পরিষেবা দেওয়ার জন্যই গড়ে উঠেছিল যাত্রী সাথী। হলুদ ট্যাক্সিকে আরো বেশি করে কাজে লাগানো হয় আর মানুষ কম। দীঘা থেকে সৌম্যদীপ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। দীঘাবাসীর জন্য সুখবর, যদি ঠিকঠাকভাবে সবাই বুকিং টুকিং করে আমাদের বুকিংয়ের জন্য কোনো আর টেনশন থাকবে না। ঘরে বসেই ভাড়া ভাবতে হবে, টুরিস্টও সুবিধা পাবে, আমরাও সুবিধা পাবো। না, এই তো চালু হলো, এখনো হয়। আমি বলি যে দফায় দফায় আমরা দীঘাতে যে সমস্ত পরিবহনের সাথে যুক্ত সকলে আছে তাদের প্রত্যেকের সাথে আমরা বিভিন্ন মিটিং করছি এবং এই সমস্যাগুলো বোঝার চেষ্টা করছি। আমরা যেমন ট্যাক্সি অটো যারা ইউনিয়ন রয়েছেন, যারা চালক রয়েছেন তাদের সাথে বসেছি, ঠিক একভাবেই আপনারা দেখছেন যে বাসের ক্ষেত্রেও অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং বাস ইউনিয়নের সাথেও কথা বলে যে বড় বড় বাসগুলোকে কিভাবে আমরা বাইপাস থেকে বা কিভাবে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি সেই চেষ্টা চলছে। ঠিক একইভাবে টোটোদের সাথেও কথা চলছে। সর্বোপরি আমাদের যে উদ্যোগটা হচ্ছে যে দীঘায় যে আপনারা ট্রাফিকের কথা বলছেন, যে ট্রাফিককে আরও বেটার কীভাবে করা যায় সেই কথা মাথায় রেখেই টোটো এবং অটোর জন্য যাতে নির্দিষ্ট পার্কিং প্লেস করা যায়, নির্দিষ্ট জায়গায় যে পার্কিংগুলো হয় সেই ব্যবস্থার কথা আমাদের সেই কথা চলছে। ডিএসডি এর সাথেও সেই কথা চলছে। হোপফুলি খুব তাড়াতাড়ি কিছু পার্কিং স্পেস আমরা তাদের জন্য আইডেন্টিফাই করেছি, সেগুলো চালু করা যাবে। এছাড়াও আপনারা দেখলেন যে আজকে আমরা বেশ কিছু মোটর বাইক বা বুলেট বাইকের আমরা ইনঅগ্রেশন করলাম। তার মধ্য দিয়েও আমরা যে এই যানজটটাকে আশা করছি যে অনেকটাই আমরা ক্লিয়ার করতে পারবো। মেরিন ড্রাইভে একটা যেটা দেখা যাচ্ছে স্যার, রাতের অন্ধকারে কিছু বাইক